আমরা সেই ভাগবতের পথ ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমরা প্রথম স্কন্ধের ১৩ অধ্যায় পাঠ করছিলাম এবং সেখানে আমরা পৌঁছেছিলাম সেই জায়গায় যেখানে রাজা ধৃতরাষ্ট্র, রানী গান্ধারী তারা ছিলেন এবং তারা ছিলেন খুবই, তখন যিনি রাজা যুধিষ্ঠিরের গেস্ট হয়ে রয়েছেন, তার যুধিষ্ঠির খুব সেবা করছেন। যুধিষ্ঠিরের বাবা ছিলেন না, সুতরাং তার বাবার বড় ভাই তাকেই একেবারে খুব ভালো করে সেবা করছেন এবং খুবই ভালো মনের মানুষ ছিলেন তো যুধিষ্ঠির। সেই জন্যে তার খালি মনে হতো, আহা, এনার নিজের ছেলেরা সবাই মারা গেছে, আমাদের উচিত এনাকে সেবা করা। খুব সেবা করতেন। এইরকম যখন বেশ ভালো সব কিছু চলছে, যুধিষ্ঠির রাজা তিনি তাঁর রাজত্ব শুরু করার আগে, রাজকার্য শুরু করার আগে প্রতিদিনই স্নান করে পুজো করে তিনি আসতেন, তারপরে তাদেরকে প্রণাম টনাম করে এরপরে গিয়ে রাজকার্যে বসতেন। এই ছিল তার রুটিন। ইতিমধ্যে বিদুর ফিরে এলেন। আমরা জানি সে বিদুর ফিরে এসে তিনি দেখলেন যে ধৃতরাষ্ট্র, গান্ধারী এরা বেশ ভালোই আছে। তখন তিনি একটা অদ্ভুত কাজ করলেন। বিদুর যখন ফিরে এলেন সবাই খুব খুশি, এতদিন পরে বিদুর আবার এসেছেন, পরিচিত লোক, যুদ্ধের পর কে কোথায় চলে গেছিল সেই সমস্ত হয়ে যাওয়ার পর এখন বিদুরকে দেখে সকলের খুব আনন্দ। কিন্তু বিদুর তিনিও ধৃতরাষ্ট্রের ভাই, তো আমরা জানি বিদুরের জন্ম ইত্যাদি ইত্যাদি। তা তিনি পূর্ব জীবনে তিনি ছিলেন ধর্মরাজ, অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন ইত্যাদি ইত্যাদি। সেগুলো আমরা আগের অধ্যায়ে সব পড়েছি, দেখেছি। এখন সেই বিদুর এসে তার গুরুর কাজ করছেন, ধৃতরাষ্ট্রের গুরুর মতো। তিনি তাকে বলছেন যে তুমি মহা ভয় উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছ না? মৃত্যুটা যে সামনে এসে গেছে সেটা তুমি দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না? মৃত্যুকে এত সামনে রেখে এখনো ভোগ করছো। তো এরবারেতে আমাদের কি হয়, যখন আমরা এই জগতে একটু ভালো থাকি, সবাই বেশ ভালোবাসছে, তখন ভালোই লাগে। এমনকি ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন ভগবান বিষ্ণু স্বয়ং তিনি এসেছেন অবতার হয়ে, কিন্তু অবতারের শরীরটা হচ্ছে শূকরের শরীর, এসে তিনি সেই শূকরের শরীরে লীলাটিলা করে আর ফিরছেন না, খুব খুশি, ওখানেই খুব আনন্দে শূকরের শরীর নিয়েই রয়েছেন। শেষকালেতে মহাদেব বললেন, আরে এত মুশকিল হলো, একটা কাজের জন্য গিয়ে ভগবান স্বয়ং তার নিজের মায়ার মধ্যেই যেন জড়িয়ে গেছেন। তখন ভগবান শিব এসে আবার সেই শূকরের শরীরটাকে ভেঙে দিলেন, তার ত্রিশূল দিয়ে যখন সেই মায়ার শরীর, শূকরের শরীর ভেঙে দিলেন, তখন বিষ্ণু আবার নিজের লোকে চলে গেলেন। তার নিজের মায়াতে যেন নিজেই বদ্ধ হয়ে যাচ্ছেন। এই যদি তাই হয়, আমাদের কি অবস্থা? তা আমাদের এই 5টা জিনিস দিয়ে এমন করে বেঁধে রেখেছেন, নরা পঞ্চভি রঞ্জিতা কিম। শঙ্করাচার্য বলছেন যে দেখো, এই জগতে যত কীট পশু পতঙ্গ রয়েছে তারা একটা করে আকর্ষণেই বদ্ধ, আর মানুষের মধ্যে ওই 5টাই রয়েছে। যখন পতঙ্গ ও আগুনকে দেখে, রূপটাকে দেখে, তখন ওই পাগলের মতো ওই রূপের দিকে ছুটে যায় এবং আগুনে পুড়ে মরে যায়। বিশাল হাতি সে হস্তিনীর স্পর্শে অত শক্তিমান, ভুলে যায়, গিয়ে বাঁধা পড়ে। মাছটাও ওই গন্ধে লোভে গিয়ে খেতে গিয়ে বড়শিতে আটকে যায়। একটা একটা করে ওদের উইকনেস, দুর্বলতা একটা বিষয়ে, তাতেই দেখো মারা পড়ছে ওরা। আর মানুষের তো 5টাই রয়েছে, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এই 5টা মানুষকে আকর্ষণ করছে। তুমি ভাবতে পারছো মানুষের কি কঠিন জীবন? আর এই 5টা দিয়ে ভগবান তাকে বন্ধ করবার চেষ্টা করছেন, আটকে রাখার চেষ্টা করছেন। জগতের মধ্যে সে সমানে এই দুঃখ পেয়েছিল, সব কিছু ছিল, হঠাৎ করে
তার মনে হলো যে এই তো আমাকে বেশ ভালোবাসছে, সবাই কিরম দেখাশোনা করছে, আবার ভুলে গেল। তখন এইরকমভাবে আমরা আটকে পড়ি। ঠাকুরের সেই বিখ্যাত উক্তি, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে ছেলে মেয়ে নেই, সংসার মানে বেশ খোলামেলা ছিল, তো একটা বেড়াল পুষে আটকে পড়লো। এবার সেই বেড়ালটাকে ছেড়ে যেতে পারে না, ওকে কে খাওয়াবে, ওকে কে দেখবে, সেই জন্যে আর তার এখন এইরকমভাবেও আমরা আটকে পড়ি সংসারে। তো সেইটাতেই বিদুর এসছেন, এসে ভগবান কি করেন, আমাদের গুরু কি করেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। যে অজ্ঞান যেটা আছে, জ্ঞান আর অজ্ঞানটার পার্থক্য কি, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথাটায় আমরা খুব সুন্দর বুঝতে পারি। খুব একদম সাধারণভাবে তিনি বোঝাচ্ছেন কথামৃতের প্রথম দিকে একেবারে, এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। তা আমাদের যে হিন্দু দর্শন, সেখানে ওরা বলছেন অনুভূতির পরেই বলছেন, কল্পনা করে নয়, সত্যটাকে জানবার পর বলছেন এক থেকে বহু হয়েছে। এক থেকে বহু কী করে হলো? যেমন আমরা আমাদের স্বপ্নের মধ্যে এক থেকে বহু হই। আমি আমার স্বপ্নে, আমার কল্পনায় কত কি সৃষ্টি করি, চারদিকে নানান রকমের সমস্ত জগৎ সৃষ্টি করে ফেলি। তেমনিভাবে ঈশ্বর তার মনের মধ্যে একটা জগৎ সৃষ্টি করলেন এবং সেই জগতের মধ্যে তিনি নিজের চৈতন্যটাকে প্রবেশ করিয়ে দিলেন, যেন প্রবেশ করালেন, এবং তারপরেতে এই জগৎটা একদম হই হই শুরু হয়ে গেল। কেউ ভালো, কেউ মন্দ, কেউ নারী, কেউ পুরুষ, কেউ পশু, কেউ পাখি, কত রকমের হচ্ছে, সব কিছু চলেছে। তা ওই যে অজ্ঞান, এইবারে সেই মানুষকে তিনি একটা সুযোগ দিলেন, এই খেলাটার মধ্যে থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, পশু পাখি কীট পতঙ্গ পারবে না। মানুষের জন্ম যখন হলো তাতেও হবে না, সেও একটু একটু করে 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 যখন তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞানে আসছে, তখন সেই মানুষটার ঠিক ঠিক মনুষ্য জীবন শুরু হলো। শুধু খাওয়া এবং বাঁচা যে মানুষেরা করে, হ্যাঁ ওদের হয়তো সমাজে বেশ নামটাম আছে, ওই তাদের সব নানা রকমের অনেক রকম কিছু পায়, কিন্তু পশুর থেকে বেশি কিছু না। আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে একেবারেই পশু, কারণ খাওয়া আর বেঁচে থাকা এটা পশুরই ব্যাপার। মানুষেরও সেই শুধু শরীরটা নিয়ে যারা যারা থাকেন, হয়তো দেখতে শুনতে সুন্দর, একেবারে পয়সা টয়সা রয়েছে, সমাজে বেশ মর্যাদা, সবই ঠিক, কিন্তু পশুর থেকে বেশি উন্নত নন, ঋষিরা বলছেন। এখন ঋষিদের দৃষ্টিতে হচ্ছে যিনি ওই বন্ধনটা মুক্ত করতে চাইছেন, স্বামী বিবেকানন্দ তিনি ওই ঋষিদের কথাটাকেই আধুনিক ভাষায় বলতে গিয়ে বলছেন, ম্যান ইজ ম্যান সো লং হি ফাইটস উইথ হিজ নেচার। তা নিজের ভেতরে যে নেচার, প্রকৃতি যেটা রয়েছে, যে প্রকৃতি আমাকে দৃশ্যতে নিয়ে গিয়ে বদ্ধ করছে, স্বাদে নিয়ে গিয়ে বদ্ধ করছে, শ্রবণে নিয়ে গিয়ে বদ্ধ করছে। কেউ একটু ভালো কথা বলল, সেটা শোনবার জন্যে আকুল বিকুল হয়। কেউ একটু প্রশংসা করলো কি করলো না, চতুর্দিকে সোশ্যাল মিডিয়ায় এখন চতুর্দিকে সবাই আমাকে ৭৫ জন লাইক করেছে। আরে ৭৫ জন তো যাক, নিজেকে নিয়ে ৭৬ হয়েছে, 76 হয়েছে, তা 75 তারা লাইক করেছে, আর ও নিজেও একটা করেছে, করে এটা 76, অ্যান্ড তাতেই খুশি। এখন এই রকমভাবে আমরা বদ্ধ হয়ে যাচ্ছি, সেইখান থেকে আমাকে মুক্ত কে করতে পারে? তখন শঙ্করাচার্য বলছেন, মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সমশ্রয়া। ওই মুমুক্ষুতা, মুক্তির ইচ্ছা, এইটা একটা খুব বড় জিনিস। ভগবানের কাছে সব লোক যায়, এমন কোনো মানুষ নেই যে ভগবানকে ডাকে না। কেউ মানে খ্রিশ্চানিটি, ইসলাম, বুদ্ধির কত রকমের ধর্ম রয়েছে, কেউ না কোনোভাবে সে যায়, কিন্তু আমাকে মুক্ত করে দাও, এই কথাটা খুব কম লোক বলে। স্বর্গ পর্যন্ত যেতে চায় সবাই, কেন? শুনেছে যে স্বর্গে বেশ সুখ আছে, শান্তি আছে, সেখানে চাকরি বাকরি না করলেও খাওয়া থাকার কোনো অসুবিধা নেই, সুতরাং স্বর্গটা খুব ভালো জায়গা বলে সবাই যাবার চেষ্টা করে।
ওই পর্যন্তই, সবই ভোগের মধ্যে। আর যেটাই আমরা ভোগ করব সেটা শেষ হবে। এখন স্বাভাবিকভাবেই আবার ফিরে আসতে হবে। তাই মোক্ষ। বিদুর এসেছেন, এসে দেখছেন যে ওই অন্ধ রাজা মহানন্দে বসে আছে। তখন ওনাকে খুব কঠিন কঠিন শব্দে উনি তিরস্কার করছেন। সেই তিরস্কার শুনে তুমি এখনো রয়েছো এখানে, আর তাদের হাতেই খাওয়া দাওয়া করছো যারা তোমার নিজের সন্তানদের মেরে ফেলেছে। তোমার কি সম্মানবোধ বলে কোনো কিছু নেই? এত মোহ কেন জীবনটাতে? একে বৃদ্ধ হয়ে গেছো, বয়স শেষ হয়ে গেল, তারপরে তুমি অন্ধ, জগতের কোনো কিছুই তুমি পাও না। তারপরে যারা তোমার সন্তানদের মেরে ফেলেছে তাদের একটু সেবা পাওয়ার জন্যে, বেঁচে থাকার জন্যে এতটা নিচে তুমি নেমে গেলে কি করে? ভীষণ কর্কশভাবে যখন উনি বললেন, তখন ওই মধ্যে থেকে ওই বন্ধনটা চূর্ণ হয়ে গেল। আমাকে দেখাশোনা করছে, আমি তো বেশ আছি, এই ভাবটা ত্যাগ করলেন। করে সঙ্গে সঙ্গে সন্ন্যাস। তারা খুব সুন্দর কথা একজন কবি বলেছিলেন যে মুক্তির পথে একটা ছোট্ট বাধা শুধু পেরোতে হয়, সেই বাধাটার নাম হচ্ছে ভালোবাসা। আর মুক্তির পথে, মুক্তি তো এমনি পাওয়া যায়, কিন্তু কোথা থেকে যেন একটা ক্ষুদ্র ছোট্ট ভালোবাসা, ছোট্ট বাচ্চা মতো দুটো হাত বাড়িয়ে আটকে রাখে। ওই হাতে জোর নেই বেশি, কিন্তু ওই ছোটো বাচ্চাটার হাতটার মধ্যে এত মায়া থাকে, এত স্নেহ থাকে, কিছুতেই শক্তিশালী মানুষও ওটা ছাড়িয়ে যেতে পারে না। তো উনি বলছেন মুক্তির পথে একটাই শুধু বাধা, সেটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা মানে এই জগতের প্রতি ভালোবাসা। ওই ভালোবাসাটাই যখন ঈশ্বরের দিকে যায় তখন সে মুক্ত হয়ে যায়। এখন সেই বিদ্যুৎ তাই করলেন, অজ্ঞানটাকে তিনি নষ্ট করে দিলেন। কিভাবে? জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানের মাধ্যমে। কি সেই জ্ঞান? এই মৃত্যুর পর শরীরটা ত্যাগ করে মন কিন্তু আবার ভোগের জন্য নামবে, আবার আসবে, আবার একটা শরীর তুমি পাবে, আবার কোথাও জন্মাবে। তুমি কি তাই চাও? যদি তা না চাও তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ো, একেবারে অপেক্ষা করো না। এখন বৈরাগ্য যখন আসে তখন খুব অসাধারণ, তখন ওই একটু একটু করে হয় না। আচ্ছা ঠিক আছে, আমি একটু গুছিয়ে জুটিয়ে নিই, তারপরে গিয়ে দেখছি, তা কিন্তু করলেন না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তখন ধৃতরাষ্ট্রের মধ্যে আগুন জ্বলে উঠল এবং তিনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে পড়লেন। ধৃতরাষ্ট্রের ছায়ার মতো ছিলেন গান্ধারী। তা তাঁর ছিল স্বধর্ম পালন, স্ত্রী স্বধর্ম, স্বামীকে অনুসরণ করা ছায়ার মতো। তিনি প্রশ্নও করলেন না আমরা কোথায় যাব, কি করব এরপরে, কিছুই প্রশ্ন করলেন না। স্বামী যাচ্ছেন, সঙ্গে সঙ্গে স্বামীর কাঁধে হাত রেখে উনি হাঁটতে শুরু করলেন। তো গান্ধারীও বেরিয়ে চলে গেলেন। বিদুর সেটি লক্ষ্য করলেন, তারা গিয়ে একটা আশ্রমে পৌঁছে গেলেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ।